যে যদি একটি হেলদি নেশন না থাকে তাহলে আমাদের জন্য সামনে এগোনো কষ্টকর, কঠিন হবে। সেজন্যই আমি মনে করি শিক্ষার পাশাপাশি আমাদেরকে দেশের জনগণের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে, যে কোনো মূল্যে যেভাবে স্বাস্থ্যের উপরে নজর দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের 31 দফার মধ্যে বলেছি যে যুক্তরাজ্যের NHS এর আদলে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে চাই। ইয়েস, আমরা চাই দেশের মানুষকে, সকল পর্যায়ের মানুষকে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষকে স্বাস্থ্য সুবিধা পৌঁছে দিতে। তবে আমাদেরকে এই বাস্তবতাও বিবেচনা করতে হবে, যুক্তরাজ্যের মতন একটি দেশও কিন্তু NHS কে চালাতে গিয়ে প্রায় হিমশিম খায়। এখানে খবরের পত্রিকায় যা আসে, আমাদের দেশের এখানে জনসংখ্যা হচ্ছে 7 কোটি। আমাদের জনসংখ্যা আমার কাছে মনে হয় কোনোভাবেই 20 কোটির কম নয় এই মুহূর্তে। 20 কোটি জনসংখ্যার একটি দেশে প্রত্যেকের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হলে বিশাল বাজেটের প্রয়োজন। আমরা যদি দুর্নীতিকে একটি কমিয়ে নিয়ে আসতে পারি, দুর্নীতিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে আমরা অনেক অর্থের সাশ্রয় করতে পারবো, যেগুলো আমরা শিক্ষা, যেগুলো আমরা স্বাস্থ্যের পিছনে ব্যয় করব। তারপরেও একটি বিশাল এটি সেক্টর। এখানে আমি মনে করি এই ইউরোপের অনেকগুলো দেশ, যেই দেশগুলো ধনী, যে দেশগুলো উন্নত, তারা নতুন একটা মেথডে যাচ্ছে। এখানে ডক্টর পাভেল সাহেব আছে, উনি প্রায় এখানে পড়াতে, পরীক্ষা নিতে আসেন উনি ম্যানচেস্টারে। উনিও জানেন ব্যাপারটা ওয়াকিফুল, আরো অনেকেই জানেন কম বেশি। এরা প্রিভেনশনের উপরে দিচ্ছে, অর্থাৎ মানুষকে সচেতন করা যে তুমি এইভাবে খেলে, এইভাবে চললে অসুস্থ হবে না তুমি। এখানে বেশ কিছু মুরব্বী নেতৃবৃন্দ আছেন, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল। পল্লী চিকিৎসকরা গ্রামে গিয়ে গিয়ে মানুষকে সচেতন করতে, সাহায্য করতে, সহযোগিতা করত। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে জোর দিতে হবে। আমি মনে করি আমাদেরকে শহীদ জিয়ার সেই প্রকল্পটি হয়তোবা আবারও চালু করতে হবে। পল্লী চিকিৎসক প্রত্যেকটি গ্রামের জন্য আমাদেরকে পল্লী চিকিৎসক চালু করতে হবে এই প্রকল্পটি, যাতে আমরা মানুষকে, তাদেরকে যেরকম আমরা ট্রেনিং দিব, ট্রেনিং দিয়ে মানুষের দোরগোড়ায় পাঠাবো, পরিবারগুলো দোরগোড়ায় পাঠাবো যে এভাবে পানি ফুটিয়ে খেতে হবে, এভাবে খেতে হবে, এভাবে চলতে হবে, তাহলে এই চিকিৎসা, এই অসুখ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো। তাহলে আমরা দেশের মানুষের স্বাস্থ্য অনেকাংশে নিশ্চিত করতে সক্ষম হবো। অর্থাৎ আমি যদি মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলেও কিন্তু আমরা যে NHS এর কথা বলছি সেখানে চাপ অনেক কমে আসবে, এবং আমরা কেউ যদি অসুস্থ হয় তখন তাকে আমরা বেটার ভাবে চিকিৎসা দিতে পারবো।